নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো জন্মদিনের দিন সকালবেলায় মায়ের পুজো দিয়ে দিনটা শুরু হয়েছিল। তো তারপরে বাড়ি এসে আমিও চেঞ্জ করে এই শাড়িটা পরে নিয়েছি। আর এই যে আমার বাবিন সোনার জন্য এই ধুতিটা কাস্টমাইজ করেছিলাম, যেহেতু এখন হবে আমার বাবিন সোনার গায়ে হলুদ। তো এই যে বাবিনকে এখানে বসিয়ে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ও তো কিছুই পরতে চায় না, কোনো মতে ওকে একটু হালকা জুয়েলারি পরিয়ে দিলাম। দিয়ে এই দেখুন ধুতিটাকে খুব সুন্দরভাবে পরিয়ে ওকে রেডি করিয়ে দিলাম। আর ও দেখুন সব কিছু খুলে ফেলার জন্য একদম রেডি হয়ে রয়েছে। কোনো মতে ওকে সমস্তটা পরিয়ে ছবি তোলা আর কি। ও তো ওইখান থেকে ছুট মেরে পালিয়ে যেতে পারলেই বাঁচে। আসলে অনেক লোকজন রয়েছে, তো তাই ও ভীষণ মজা করছিল। এই দেখুন তো আমার বাবিন সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ড্রেসটা পরে আমার বাবিন সোনাকে কেমন লাগছে। তো তারপরে ইচ্ছা হলো বাবিনের সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিই, কিন্তু ওই দেখুন ও সুযোগ পেলেই ওইখান থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচে। তো কোনো মতে ওকে ধরে বেঁধে কয়েকটা ছবি তুললাম আর কি। তারপরে ওকে একটু বোঝালাম যাতে ও একটু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তোলে। আসলে এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় সারা জীবন বন্দি হয়ে থাকবে, আর আমার বাবিন বড় হয়ে এই সব মুহূর্তগুলো সব উপভোগ করতে পারবে। তাই ওকে একটু বোঝালাম যাতে ও একটু সুন্দরভাবে কয়েকটা ছবি তোলে। তারপরে এই যে বাবিন ও ঠাম্মির সঙ্গে একটুখানি বসে ছবি তুলে নিল। আর এই দেখুন সবাই কিন্তু আমরা ওই দিনকে হলুদ শাড়ি পরেছিলাম। তো আমার খুব ইচ্ছা ছিল বাবিনের জন্মদিনের সকালটা এরকমভাবে করার। তো গায়ে হলুদ স্নান করানোর সবটাই ইচ্ছা ছিল। তো দেখুন বাবিনের বাবা আমার সমস্ত ইচ্ছা পূরণ করেছে। আমি যেমন চেয়েছিলাম ঠিক সবটা সেরকমভাবেই অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এই যে ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, সবটাই কিন্তু আমার মাসির মেয়ে মৌমির জন্য। ও সুন্দরভাবে ভিডিওগুলো না করে দিলে হয়তো আমি এগুলো আপনাদের সঙ্গে ঠিকভাবে শেয়ার করতে পারতাম না। তো তারপরে একটুখানি সবাই মিলে ফ্যামিলি ফটোগ্রাফি করে নিলাম। অ্যালবামে তো একটু ফ্যামিলি ফটোগ্রাফ রাখাটা মাস্ট। তো এই দেখুন তারপরে একটু বাবিনের ঠাম্মি দানদানকে বসিয়ে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম। আর ওই দেখুন বাবিন ওর দানদানকে কতটা আদর করছে। তো এই যে তারপরে সবাই মিলে একে একটুখানি ছবি তুলে নিল। আমি আর বাবিনের বাবাও বসে পড়লাম, ওকে কয়েকটা আদর করে ছবি তুলে নিলাম। এবার এই লোটাস বাথটবটা দেখে না আমাদেরও খুব লোভ হয়েছিল একটুখানি কয়েকটা ফটোশ্যুট করে নেওয়ার, কারণ আমাদের সময় তো আর এইভাবে গায়ে হলুদ হতো না। তাই সেই লোভটা না আর সামলাতে পারলাম না, আমরাও একটুখানি সুন্দরভাবে গায়ে হলুদ পচে ছবি তুলে নিলাম। তো এবার সব ওরা মিলে আমরা সবাই হলুদটা কুটে নিলাম। এই হলুদটা এবার বাবিনের গায়ে ছোঁয়ানো হবে। আর এই দেখুন এখানে সমস্ত ক্যামেরাম্যান দাদারা খুব আমাদেরকে হেল্প করছিল সমস্ত প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে আমরা করতে পারি। তো এবার বাবিনের গায়ে আমরা সবাই মিলে হলুদটা ছুঁয়ে দেব। তো দেখুন বাবিন তো কোনো রকমে ওখানে বসিয়ে রাখা হয়েছে, ওকে তো হলুদটা ছোঁয়াতে পারছিলাম না, খুব দুষ্টুমি করছিল। আসলে বাচ্চা মানুষ তো, ও খেলাধুলা করতেই চাইছিল। কোনো রকমে ওকে বসিয়ে গায়ে হলুদটা আমরা দিয়েছি। এই দেখুন ওর জেম্মা মিম আমরা সবাই মিলে গায়ে হলুদটা দিয়ে দিলাম। আর ওইদিকে বাবিনের দিদিয়া আর চেরি দাদা ওর গায়ে ফুল ছেটাচ্ছিল। আসলে ক্যামেরাম্যান দাদারা ওইভাবে ওদেরকে বলছিল ফুল ছেটাতে, যাতে ওদের কয়েকটা সুন্দর সুন্দর বাবিনের ছবি ওরা তুলতে পারে। তো গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে এবার শুরু হবে বাবিন
বাবিনকে স্নান করানোর পর্ব। তো ওই যে অঙ্কিত ভাইকে তো আপনারা দেখলেন, এই অঙ্কিত ভাই আমাদের সমস্ত ক্যামেরার কাজটা করেছে, খুব ভালো এই ভাইয়ের হাতের কাজ। তো এবার সবাই মিলে বাবিনকে স্নানটা করিয়ে ফেলি। একটুখানি দুধ, জল, গোলাপের পাপড়ি দিয়ে বাবিনকে সবাই মিলে স্নান করালাম। আর এই দেখুন বাবিন কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। আসলে বাচ্চারা তো জল পেলে আর কিছুই চায় না, তো মজা পাচ্ছিল দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। তো সব মিলিয়ে বাবিনের জন্মদিনের সকালটা কিন্তু বেশ ভালোই কাটলো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। তাহলে টাটা বন্ধুরা।